চীন ভ্রমণের দ্বিতীয় দিন আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে একসময় সম্রাটরা স্বর্গের কাছে প্রার্থনা করতেন। এই জায়গার নাম টেম্পল অফ হেভেন। আপনি যদি চীন ভ্রমণ প্রস্তুতি নিয়েই থাকেন তাহলে আমার চীন ভ্রমণের প্রত্যেকটি ভিডিওই হতে পারে আপনার ভ্রমণ গাইড। এখানে জানিয়ে রাখা ভালো, আজকের এই ট্যাক্সি আমাদের হোটেল থেকে বেজিং শহরের দুটি স্পটে নিয়ে যাবে, যার জন্য আমাদের ট্যাক্সি রিজার্ভে খরচ পড়েছে 435 চাইনিজ ইউয়ান। আর যদি এই রুটে আপনি মিটার ট্যাক্সি করে যান তাহলে প্রায় 215 থেকে 235 চাইনিজ ইউয়ান খরচ পড়বে। ফাইনালি আমরা চলে এলাম টেম্পল অফ হেভেনের পার্কিং লটে। এখানে বলে রাখা ভালো, পার্কিং ফি কিন্তু ওই ট্যাক্সি ভাড়ার মধ্যেই। মূল টেম্পল অফ হেভেনে প্রবেশ করার মুখেই তিনটি ভবন নিয়ে একটি মিউজিয়াম দেখতে পাবেন। এই জায়গাটা শুধু একটি মিউজিয়াম নয়, এটা চীনের হাজার বছরের বিশ্বাস, আচার আর রাজকীয় ইতিহাসের জীবন্ত সাক্ষী। এই ঐতিহাসিক স্থাপনাটি নির্মিত হয়েছিল 1420 খ্রিস্টাব্দে মিং রাজবংশের সম্রাট ইয়ংলে এর শাসনামলে। প্রাচীন চীনে সম্রাটকে বলা হতো স্বর্গের পুত্র, তাই প্রতি বছর সম্রাটরা এখানে এসে স্বর্গের কাছে প্রার্থনা করতেন ভালো ফসল, বৃষ্টি আর দেশের সমৃদ্ধির জন্য। বন্ধুরা, প্রথম ভবনটি পরিদর্শন শেষে আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের দ্বিতীয় ভবনের দিকে। এই টেম্পল অফ হেভেন মিউজিয়ামে সংরক্ষিত আছে সেই রাজকীয় আচার অনুষ্ঠানের ইতিহাস। এখানে আপনি দেখতে পাবেন বলিদানের উপকরণ, প্রাচীন নকশা, চিত্রকর্ম আর এমন অনেক নিদর্শন যা থেকে বোঝা যায় কতটা নিখুঁতভাবে ধর্ম, বিজ্ঞান আর স্থাপত্য একসাথে মিশে আছে। আপনি যদি বেইজিং আসেন, ফরবিডেন সিটি আর গ্রেট ওয়ালের সাথে টেম্পল অফ হেভেন অবশ্যই আপনার লিস্টে রাখবেন। ফ্যামিলি ট্রিপের জন্য এটা পারফেক্ট জায়গা। বন্ধুরা, আমরা মিউজিয়ামটি পরিদর্শন শেষে এখন এগিয়ে যাচ্ছি মূল মন্দিরটির দিকে, অর্থাৎ টেম্পল অফ হেভেনের দিকে। এই জায়গাটা শুধু একটি টুরিস্ট স্পট না, এটা চীনের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। মিং ও কুইন ডাইনেস্টির সময় এখানে সম্রাটরা ভালো ফসলের জন্য স্বর্গের কাছে প্রার্থনা করতেন। এই গোলাকার স্থাপনাটি হল অফ প্রেয়ার ফর গড হারভেস্ট কাঠ দিয়ে বানানো, একটাও পেরেক ব্যবহার করা হয়নি। ভাবা যায়? বন্ধুরা, এবার জানিয়ে দেই সাধারণ দর্শনার্থীদের জন্য এখানে টিকিট প্রাইস কত পড়বে। হাই সিজন অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত টিকিট প্রাইস পড়বে জনপ্রতি 34 চাইনিজ ইউয়ান। আর লো সিজন অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত টিকিট প্রাইস পড়বে জনপ্রতি 28 চাইনিজ ইউয়ান। আপনারা যদি জানতে চান কিভাবে কত খরচে আমরা ঢাকা থেকে চীনের এই বেইজিং এসে পৌঁছলাম, অথবা ডে লং ট্রিপে কিভাবে একসাথে দ্য ফরবিডেন সিটি এবং দ্য গ্রেট ওয়াল অফ চায়না ভিজিট করলাম তার তথ্য, তাহলে আমি বলবো এই চ্যানেলেই আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন।